নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যোগ প্রাণায়াম কেন করবেন, কেন আমাদের যোগ প্রাণায়াম করা উচিত, আর সময় নষ্ট না করে আমাদের প্রত্যেক দিন অন্তত 15 থেকে 30 মিনিট একটু যোগ প্রাণায়াম করুন। যাদের শারীরিক সমস্যা আছে তারা তো একটু বেশি করবেনই, আর যাদের এখনো সেই রকম শারীরিক সমস্যা আসেনি তাদের বলবো এখন থেকেই শুরু করে দিন রেগুলার যোগ প্রাণায়াম। যোগ করুন, সুস্থ থাকুন, নীরোগ থাকুন। তো বন্ধুরা, যোগ প্রাণায়াম করার আগে কিছু কথা আছে, আপনাদেরকে একটু বলবো, ধৈর্য ধরে শুনবেন, কারণ এলোমেলো যোগ করলেই হলো না। অনেকেই দেখেছি মানে কোনোভাবে শিখে আসেন বা বিভিন্নভাবে কোনো বন্ধু বা ইউটিউব থেকে মানে পুরোপুরি শেখেন না। তো আমি বলবো যোগ প্রাণায়াম শুরু করার আগে যোগ প্রাণায়াম সম্পর্কে একটা সম্যক ধারণা আপনার থাকা অবশ্যই দরকার। আমি সেই বিষয়েই আজকে একটু বিস্তারিতভাবে বলবো। আর মোটামুটি টোটাল যোগ প্রাণায়ামের একটা কোর্স, মানে টোটাল যোগ প্রাণায়াম কি সেটা আমি এক এক করে বলবো, কারণ একটি ভিডিওতে যদি আমি করতে চাই তাহলে সেটা অন্তত 1 ঘন্টার উপরে চলে যাবে। তাই এই সামান্য 7-8 মিনিটের মধ্যে আমি এক এক করে এক একটা প্রাণায়াম সম্পর্কে বলবো আর যোগ নিয়ে কিছু কথা বলবো। প্লিজ আপনারা সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে। আপনাদের কথা চিন্তা করি আমার এই চ্যানেল হ্যাপি লাইফ। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করি। সকালবেলা উঠলেন, পেট পরিষ্কার, টয়লেট গেলেন, চোখ মুখ ধুলেন, শুদ্ধ মনে আপনি সকালবেলা এইভাবে বসুন, ধ্যানাসন বা সুখাসন, যেমন আমি বসে আছি। কেউ যদি পদ্মাসনে বসতে পারেন অসুবিধা নেই, আরো ভালো। তো শুদ্ধ একটা ড্রেস, সুন্দর একটা ড্রেস, হালকা সুতির ড্রেস পরে বসুন। তাহলে আমি যেটা আগের ভিডিওতে বলেছিলাম যে এক এক করে আমি বিভিন্ন প্রাণায়ামগুলো আমি বলবো। আজকে যে প্রাণায়ামটার কথা বলবো সেটা হচ্ছে ভস্ত্রিকা। আমি মোট 8টি প্রাণায়াম বলবো। প্রথম যেটা করতে হয়, আমরা যেটা করি, আমার যে যোগের যে আমাদের যে ক্লাস হয় সেখানে প্রথম যে যোগ প্রাণায়াম সেটা হচ্ছে আমরা প্রথমে 3 বার ওম জপ করি। ওম ও মানে ও লা আর ম, এই ওম শব্দটা 80 ভাগ আর ম হবে যখন মুখটা বুঝে আসবে তখন হবে 20 ভাগ। এইভাবে ওম শব্দটাকে 3 বার জপুন। ঠিক এইভাবে আগেরবার দেখাচ্ছি। শ্বাস নিলেন ও, এভাবে 3 বার, তাহলে 3 বার ওম জপ হলো। এবার আপনি প্রাণায়াম করবেন। প্রথম প্রাণায়াম মোট 8টা আছে, আমি এক এক করে বলি। মোট 8টি প্রাণায়ামের প্রথম প্রাণায়াম ভস্ত্রিকা, তারপর কপালভাতি, তারপর ভাজ্য প্রাণায়াম, তারপর অগ্নিশ্বাস, তারপর উজ্জায়ী, তারপর অনুলোম বিলোম, তারপর ভামরি, শেষ হচ্ছে উদ্গীত। তাহলে আজকের প্রথম এলোমেলো করলে হবে না, শেষেরটা আগে, আগেরটা শেষে, এভাবে কিন্তু প্রাণায়াম করার নিয়ম নয়। তাহলে যদি সঠিক নিয়মে আপনি এগোতে চান তাহলে আজকে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করি একটু সময় নষ্ট হলেও আপনার উপকারে আসবে। তাহলে আমি কি বললাম, প্রথম 3 বার ওম জপ করে বসলেন, এবং আজকের শুধু আমি একটি প্রাণায়ামই বলবো, সেটা হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। ভস্ত্রিকা প্রাণায়ামটা হচ্ছে মুখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস নেওয়া। ঠিক এইভাবে মুখ বন্ধ, শ্বাস নিচ্ছে, এই যে লম্বা লম্বা শ্বাস নিলে, এই দেখুন শ্বাসটা নিলেন, একটু ধরে রাখুন, নাক দিয়েই নেবেন, নাক দিয়েই ছাড়বেন, মুখ কিন্তু বন্ধ থাকবে। আবার দেখাচ্ছি, নেবেন এমনভাবে যে মোটামুটি 2 সেকেন্ড ধরে নিচ্ছেন, এইরকম একটু সময় ধরে রাখলেন, আবার ধীরে ধীরে মোলায়েম করে সেই শ্বাসটাই ছাড়বেন। তাহলে আমি কয়েকবার দেখাচ্ছি, আপনারা জাস্ট একটু ভালো করে বুঝে নিন, কারণ ভুল কিন্তু করবেন না। অনেকেই প্রাণায়াম শেখেন ঠিকই, কিন্তু সম্পূর্ণভাবে তাদের প্রাণায়ামের জ্ঞান থাকে না, যার জন্য অনেকেই ভুল করেন। তাই
আমি বিস্তারিতভাবে আপনাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় তার জন্যই আমি শুধু আজকে ভস্ত্রিকা প্রাণায়ামটাই, এর পরের দিন আমি বলবো কপালভাতি, এবং সুন্দরভাবে বলবো যাতে আপনারা এই ভিডিও দেখেই সুন্দরভাবে সুন্দর নিয়মে কোনো ভুল ভ্রান্তি ছাড়াই করতে পারেন। তাহলে ভস্ত্রিকা আমি 5 বার করে দেখাচ্ছি। এটা করতে হবে মোট মিনিমাম প্রথম শুরু করবেন 30 বার আর ম্যাক্সিমাম মোটামুটি 60 বার করবেন। 60 বার মানে 5 মিনিট, তাহলে 5 বার আমি জাস্ট দেখাচ্ছি। এইভাবে 60 বার করবেন। প্রথমে আপনি 30 বার করুন আর এইভাবে ধ্যান মুদ্রাটা ঠিক এইভাবে দুটো হাত, বুড়ো আঙ্গুল আর 4 ফিঙ্গারটাকে আস্ত করে একটু এইভাবে চাপ দিয়ে এইভাবে বসুন। বসে আপনি চোখ খোলা রেখেও করতে পারেন, চোখ বন্ধ করেও করতে পারেন, তবে এলোমেলোর দিকে যেন আপনার মন না যায়। আপনি যখন সকালবেলা এই সাধনা শুরু করবেন আপনি দেখবেন মিরাকেল হবে, আপনার শরীর মনে একটা অদ্ভুত পরিবর্তন আসবে। তাহলে ভস্ত্রিকা আমি শেখালাম এইভাবে 30 থেকে 60 বার। প্রথম যারা শুরু করবেন 30 বার দিয়েই করুন, তারপর ধীরে ধীরে বাড়িয়ে এটা 60 নিয়ে যায়। তাহলে ভস্ত্রিকা এই প্রাণায়ামের উপকারিতা কি দেখেছেন তো? কিছুদিন আগে যে আমাদের দুর্যোগ গেল সারা বিশ্ব জুড়ে করোনা কালে, করোনার সময় এই ভস্ত্রিকার কিন্তু একটা বিরাট উপকারিতা আমরা পেয়েছি। যারা করেছেন তারা অনেকেই উপকার পেয়েছেন। তাহলে ভস্ত্রিকা করলে কি হয় বন্ধু? ভস্ত্রিকা করলে আপনার ফুসফুস সতেজ হয়, ফুসফুসের কোনো সমস্যা, হাঁপানি, যাদের হাঁপানি আছে, হাঁপানির থেকে আপনি অনেক অনেক ধীরে ধীরে যদি এটা বহুদিন করেন আপনার হাঁপানি থেকে আপনি কিন্তু বেঁচে যাবেন। আপনার হাঁপানির সমস্যা, শ্বাসের সমস্যা, যে কোনো, অনেকের শ্বাসের সমস্যা, টনসিলের সমস্যা, তারপরে আপনার থাইরয়েডের সমস্যা, এইগুলো কিন্তু থাকবে না। ভস্ত্রিকার অনেক উপকারিতা। আর দেখুন, শরীরে যদি অক্সিজেনের মাত্রা বাড়ে, এই যে আমরা ভস্ত্রিকা করছি, এতে কি হয়, আমরা অতিরিক্ত অক্সিজেন নিচ্ছি শরীরে, আমাদের শ্বাস আমাদের এমনভাবে বইছে আমরা কিন্তু অতিরিক্ত, অর্থাৎ নর্মালি আমরা 500 সিসি বাতাস নিই, কিন্তু ভস্ত্রিকা করার সময় আমরা কিন্তু তার দ্বিগুণ, কেউ বা 3 গুণও নিতে পারেন। তাহলে আমাদের শরীরে অক্সিজেনের মাত্রাটা বাড়ছে, মানে বাতাস বেশি ঢুকছে, ফ্রেশ এয়ার সকালবেলা, সেই বাতাসের যে অক্সিজেন আমাদের লাংস পাচ্ছে, লাংস সেই অক্সিজেনটা আমাদের রক্তের হিমোগ্লোবিনে ওটা দিয়ে দিচ্ছে। হিমোগ্লোবিন ভালো অক্সিজেন পেলে সারা সেলে চলে যাচ্ছে, টোটাল ব্লাড সার্কুলেশনের মধ্যে আপনার হিমোগ্লোবিন যদি ভালো অক্সিজেন পায়, হিমোগ্লোবিন টাটকা থাকে, আপনার শরীরের গ্ল্যামারও কিন্তু বেড়ে যাবে। তাহলে বন্ধু, কাল থেকেই সুন্দরভাবে নিয়ম করে শুরু করুন ভস্ত্রিকা। আবারও বলি, ভস্ত্রিকার উপকারিতা: শ্বাস সমস্যা, ফুসফুসের সমস্যা, ফুসফুস সতেজ, টনসিলের সমস্যা থাকবে না, থাইরয়েডের সমস্যা, যার অনেক দিনের হাঁপানি, তিনি যদি করেন নিশ্চিত উপকার পাবেন। তাহলে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, যারা নতুন আমার এই হ্যাপি লাইফ চ্যানেলে, আশা করি তারা আমাকে একটু উৎসাহিত করে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন।